স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীতে ৬ উপজেলার প্রায় সবকটিতে রয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। কিন্তু কেন এমন ভয়াবহ বন্যা? এর কারণ অনুসন্ধান করে জানা গেছে পরশুরাম সীমান্ত রেখায় বল্লার মুখর বাঁধ কেটে ফেলায় ভয়াবহ রূপ নেয় বন্যা। স্থানীয়দের দাবি, মধ্যরাতে বাঁধ কেটে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। প্রতিনিধি কাউসার হামিদ শিকদারের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ভয়াবহ বন্যায় ফেনী এখন বিপর্যস্ত এক জনপদ। পানি কোথাও কোথাও বেড়েছিল ২০ থেকে ২৫ ফুট পর্যন্ত। ডুবে গিয়েছিল গ্রামের পর গ্রাম। পানি নেমে যাওয়ার পর দেখা দেয় সীমান্তের মুহুরী নদীর বাঁধে একটি অংশ নিশ্চিহ্ন হয়ে গেছে। এই অংশটি সীমান্তের ওপারে ভারতের অংশের বাঁধের সাথে যুক্ত ছিল। স্থানীয়রা বলছেন ২০ আগস্ট রাত ২টার দিকে বিএসএফ ও ভারতীয় নাগরিকরা বাঁধ কেটে দেয়। এ সময় বিএসএফ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আমাদের যে ফেনী সহ পাশাপাশি নোয়াখালী, লক্ষ্মীপুর এর যে বন্যার যে উৎস, এই বন্যার উৎস হচ্ছে যে এই যে নিচ কালিকাপুর যে বেড়িবাঁধটা দেখতেছেন, এটাকে বল্লামুখা বলা হয়। এই বল্লামুখা বেড়িবাঁধ এটা আমাদের এলাকাবাসী সহ আমাদের প্রশাসন সহ ৩ দিন পাহারায় রাখছিল। এখান থেকে ওদের পাশে এখান থেকে কাটে দিছে। কাটে দেওয়ার পরে এটা একবার মানে পানিগুলা চলে একবারে মানে দড়ি ১৪ গ্রাম দড়ি মানে লাস্ট ১৪ গ্রাম পর্যন্ত মির্জানগর দড়ি ফেনী জেলাটা পানি প্রভাবিত হয়েছে। পানিটা অত্যন্ত বাড়াবাড়ি হয়ে গেছে, অত্যন্ত বাড়ে গেছে, খুব স্রোত। তখন এই বাঁধটা ছিল, তখন আমরা একটু খবর পাইলাম যে ওরা বাঁধটা কাটে দিবে। ওরা নদীর ওই এদের সেন্টি পোস্টের এখানে অনেক লোক জমা রয়েছে। আমরা এখানে আসছিলাম প্রায় ৩০-৩৫ জন। আমাদের যদি তারা এদিকে আসতে পারে না, তখন রাতে ২টা কি আড়াইটার দিকে তারা ৩টা গুলি করছে। ২০ আগস্ট সকালে বিভিন্ন মসজিদে মাইকিং করে বল্লামুখার খালের বাঁধের বিষয়ে গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়। ভারতীয় অংশ বাঁধ কেটে দেয় প্রবল পানির প্রবাহের কারণে বন্যার এই ভয়াবহতা বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন ১৯৮৩ সালের বন্যার সময়ও এই বাঁধটি কেটে দেয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ১৯৮৩ সালে সেম এই জায়গাটা দিয়ে বেড়িবাঁধটা ভেঙে গিয়েছিল। আমাদের একটাই দাবি, পুনর্নির্মাণ মজবুতভাবে যেমন ব্লক দিয়ারে যেমন না ভবিষ্যতে আর এরকম ভাঙে না, এরকমভাবে যেমন নাকি বাংলাদেশ সরকার যেমন বাঁধে। যে কোনো সরকার আইয়ুক সামনে ভবিষ্যতে শুধু আমাদের বেড়িবাঁধটা ভালো করে মজবুত করে বাঁধে দেওয়া বেশি দরকার, না হলে ভবিষ্যতেও আমাদের মরণ। বাঁধ কাটার বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড। আর বন্যার ভয়াবহতা খতিয়ে দেখার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে মন্তব্য জেলা প্রশাসকের। পানি উন্নয়ন বোর্ড কাজ করতেছে এবং নদী রক্ষা কমিশনের টিম অলরেডি জেলায় কালকে আসছে, তারা পর্যালোচনা করতেছে। ওনারা এখানে সেন্ট্রালি এটা সিদ্ধান্ত হবে, তারপর এটা তারা কাজ করবে, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এটা নিয়ে কাজ করবে। উপজেলার মির্জানগরে ভারত সীমান্তে মুহুরী নদী সংলগ্ন চরের পশ্চিম দক্ষিণে রয়েছে একটি মরা নদী। সেটি বল্লামুখার খাল নামে পরিচিত। এখানে নির্মিত বাঁধটির একটি অংশ এখন নিশ্চিহ্ন। ভবিষ্যতে যেন এ ধরনের বিপদের সম্মুখীন হতে না হয়, তাই বাঁধটি স্থানীয়ভাবে নির্মাণের দাবি স্থানীয়দের। মিশু খাওলাদার, চ্যানেল এস নিউজ ডেস্ক।